আজ আপনাদের সামনে আমরা পরিবেশন করব সামুদ্রিক কাঁকড়ার এক লোভনীয় বাঙালি রেসিপি। বাড়িতে সহজ উপায়ে ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে সামুদ্রিক বড় আকারের কাঁকড়া আপনারা রান্না করতে পারবেন সেটাই আজকে ভিডিওতে আমরা দেখাবো। আর প্রত্যেকটা পদক্ষেপেই আমরা তুলে ধরবো কিছু ছোট্ট ছোট্ট টিপস, যেগুলি কিন্তু এই রান্নার টেস্টটাকে বাড়ানোর জন্য খুবই দরকারি। আপনারা নোট ডাউন করে নেবেন। তো আর দেরি নয়, শুরু করি আজকের এই ভিডিও। প্রথমেই আমরা বাজারে গিয়ে পছন্দ করব কিছু ভালো কাঁকড়া, আর তারপর সেগুলিকে কেটে পরিষ্কার করে নিয়ে এসে বাড়িতে আবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে রাখবো। এখানে আমরা 2 কেজি কাঁকড়া নিয়েছি। প্রথমেই কড়াইয়ে কিছুটা পরিমাণ জল গরম করে তার মধ্যে দিয়ে দেব নুন এবং কিছুটা হলুদ গুঁড়ো, এবং তারপর ফ্রেশভাবে ধুয়ে রাখা কাঁকড়ার টুকরোগুলো এক এক করে আমি ওই কড়াই জলের মধ্যে দিয়ে দেব কিছুটা সময় সেদ্ধ হওয়ার জন্য। এখানে একটা টিপস আপনাদের শেয়ার করি, আপনারা এই সময় কিছুটা সর্ষের তেল কড়াইয়ে দেবেন। এই সর্ষের তেল দেওয়াতে এই কাঁকড়ার মধ্যে যে গন্ধটা থাকে সেটা আর থাকে না, তার ফলে আপনাদের খেতেও কোনো সমস্যা হবে না। যেহেতু কাঁকড়ার বডি পার্টগুলো ডিফারেন্ট টাইপের হয়, তাই এই কাঁকড়াটাকে সেদ্ধ করার সময় প্রথমে আপনারা বডি বা মাঝখানের জায়গাটা দেবেন, তারপরে কিছুটা সময় সেদ্ধ হলে দেবেন ক্লগুলোকে, এবং তারপর সব শেষে আপনারা দেবেন ওই সরু পাগুলোকে। এইভাবে স্টেপে স্টেপে আপনারা যদি কাঁকড়াটাকে সিদ্ধ করেন, তাহলে কাঁকড়ার বডির সমস্ত পার্টগুলো সমানভাবে সিদ্ধ হবে। এটা কিন্তু আপনারা নোট করে রাখবেন। 2 কেজি ওজনের সামুদ্রিক এই কাঁকড়ার রেসিপিটি বানানোর জন্য আমরা যে মশলা তৈরি করব, তার জন্য আমরা নিচ্ছি কিছুটা আদা এবং রসুনের কুচি, কিছুটা কাঁচা লঙ্কার কুচি। আদা রসুন আর কাঁচা লঙ্কার কুচির সঙ্গে আমরা নেব কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা টমেটো কুচি, এবং তার সঙ্গে প্রয়োজনীয় আলুর টুকরো। আর এই সমস্ত আদা রসুন এবং কাঁচা লঙ্কাগুলোকে আমি একটি মিক্সার গ্রাইন্ডারের ছোট্ট বোলে আমি সেটাকে ঢেলে দেব, এবং তারপর কিছুটা সময় এটাকে আমি দারুণ স্মুথ ভাবে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, এতক্ষণে কাঁকড়াগুলো কিন্তু দারুণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি এই কাঁকড়াগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো কিছুক্ষণ। এরপর কড়াইয়ে কিছুটা তেল দিয়ে সেই তেলটা যখন গরম হবে, তখন আমি কেটে রাখা আলুগুলো আমি তার মধ্যে দিয়ে দেব। আর কিছুক্ষণ এই আলুগুলো ভাজার পরে আমরা একটা প্রেসার কুকারের মধ্যে আলুগুলো নেব এবং কিছুক্ষণ সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে আলু সিদ্ধ করার সময় অল্প কিছুটা জল এর মধ্যে আমরা অ্যাড করব। এবার কড়াইয়ে ওই আলু ভাজার তেলের মধ্যে আমরা ফোড়ন হিসাবে দেব কিছুটা গোটা জিরে আর তেজপাতা, এবং তারপরে আমরা কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো আমরা তার মধ্যে দিয়ে দেব, আর কিছুটা সময় নাড়াচাড়া করে নেব। অল্প যখন কিছুটা পেঁয়াজের গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, তার মধ্যে মিশিয়ে দেব কিছুটা নুন, যেটা আপনারা স্বাদ মতো দিতে পারেন। তারপর আবার কিছুটা সময় নাড়াচাড়া করে নিয়ে আমি কাঁচা লঙ্কা আদা রসুনের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডারে, সেটা এবার এর মধ্যে আমরা অ্যাড করব। আবার কিছুটা সময় এই পুরো জিনিসটা কষাতে থাকবো। কিছুটা সময় কষানো হয়ে গেলে তার মধ্যে আমি কেটে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে দেব। আবার আমি কিছুটা সময় নাড়াচাড়া করে এই পুরো মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। বেশ কিছুটা সময় কষানোর পরে যখন তেল ছেড়ে আসবে, তখন আমি তার মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো, কিছুটা জিরে গুঁড়ো, কিছুটা ধনে গুঁড়ো, আর কিছুটা লাল লঙ্কার গুঁড়ো। এরপরে আমি আবার এই মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে দেখুন দারুণ সুন্দরভাবে মশলাগুলো কষে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ওই কাঁকড়ার টুকরোগুলো, যেগুলো আমি আগে থেকে জলে কিছুটা সিদ্ধ করে রেখেছিলাম। সেটা এবার দিয়ে দেব, এবং তারপর আমরা কড়াইয়ে আরো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব এবং মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব।
যেহেতু এখানে আমাদের কাঁকড়ার পরিমাণটা অনেকটা, অর্থাৎ 2 কেজি মতো, তাই আমরা এখানে কি করছি যে একটু একটু করে কাঁকড়া দিচ্ছি মশলার সঙ্গে এবং সেটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবার কিছুটা পরিমাণ যোগ করছি। এইভাবে পুরো কাঁকড়ার পরিমাণটা আমরা দিয়ে দেব এবং ভালোভাবে এই মশলার সঙ্গে মিশাতে শুরু করব। বেশ কিছুটা সময় ধরে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দেব 1 চামচ কিচেন কিং মসলা ও 1 চামচ ব্ল্যাক পেপার অর্থাৎ কালো মরিচ। দেখুন মসলার সঙ্গে কাঁকড়ার সিদ্ধ করে রাখা টুকরোগুলো ভালোভাবে মিশে গেছে। এবার একটা বড় ডেচকিতে আমরা সেটা তুলে রাখছি। আর তার সঙ্গে আমরা আগে থেকে সিদ্ধ করে রাখা ওই আলুর টুকরোগুলো যোগ করলাম। এবার একটা খুন্তি দিয়ে আমরা সেই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে দেব এবং তার মধ্যে যোগ করব কিছুটা পরিমাণ জল। এখানে জল যোগ করার কারণ হলো আমরা যে পরিমাণ গ্রেভি আপনারা চান সেই রকম পরিমাণে আপনারা কিন্তু এখানে জলটা যোগ করবেন। এরপরে জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা আবার কিছুটা সময় ধরে ফুটতে দেব। আনুমানিক ৩০ থেকে ৪০ মিনিট এইভাবে ফোটানোর পরে যখন সমস্ত জিনিসটা তৈরি হয়ে যাবে, তখন তার মধ্যে আমরা ১ থেকে ২ চামচ গরম মসলা অ্যাড করব এবং গরম মসলা অ্যাড করলে গ্যাসের ফ্লেমটা আমরা বন্ধ করে দেব এবং গরম মসলার সঙ্গে পুরো জিনিসটা ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি আমাদের সামুদ্রিক কাঁকড়ার একটা দারুণ সুন্দর ঝোল। বাস আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা জিনিসটাকে একটা সার্ভিং বোলে আমরা নামাবো এবং সেটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের আরো নতুন নতুন কিছু ভিডিও দেখবার ইচ্ছে থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা আপনাদের সামনে হাজির করব সেই সমস্ত জিনিস। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি দারুণ সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। আর দেখতে থাকুন আমাদের এই চ্যানেল গায়ত্রীজ।